ইউরো কাপ 2024। আর এই ইউরো কাপের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনো রকম ম্যাচ জিতল ফ্রান্স। মন ভরাতে পারল না আপামর ফুটবল পাগলপ্রেমী এমবাপেরা। বাকি বড় দলগুলোর মতোই জিতেই ইউরো কাপ অভিযান শুরু করলো ফ্রান্স। কিন্তু সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের খেলা মন ভরাতে পারল না। আত্মঘাতী গোলে কোনো মতে 1-0 গোলের ব্যবধানে জিতল তারা। কেননা প্রসঙ্গত উল্লেখ্য, অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ভুল না করলে 3 পয়েন্ট পাওয়াই হতো না ফ্রান্সের। বিপক্ষের জালে একবারও বল জড়াতে পারল না এমবাপেরা। উল্টে যেভাবে একের পর এক সুযোগ নষ্ট করলো তার চিন্তায় রাখতে বাধ্য হলো ফ্রান্সের নেতৃত্বকে। উল্টো দিক থেকে আসা অস্ট্রেলিয়ার নিজেদের সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচটা অস্ট্রেলিয়ায় হয়তো জিতত। প্রথম থেকে বল ধরে রেখে আক্রমণে এগেছিল ফ্রান্স। পিছন থেকে শুরু হচ্ছিল তাদের আক্রমণ। প্রতিপক্ষকে মেপে নিয়ে উপরে ওঠার সিদ্ধান্ত নিয়েছিল তারা। তা কাজেও দিচ্ছিল। কিন্তু ক্রমাগত চাপের মুখে অস্ট্রেলিয়া মন দিয়েছিল নিজেদের দুর্গ রক্ষা করার কাজে। দু দলের মধ্যে লড়াই ছিল মাঝমাঠের। আর এই মাঝমাঠে 1 ইঞ্চিও জায়গা একে অপরকে ছেড়ে দেওয়ার পক্ষপাতী ছিল না। খেলাটা লাগছিল চিত্তাকর্ষক। কিন্তু শুরুর দিক থেকে ফ্রান্স 2-1টি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। সেখানে অস্ট্রেলিয়া সুযোগ পেয়েও ধারাবাহিকভাবে আক্রমণ করে যাচ্ছিল। ফ্রান্সের খেলার মধ্যে সেই ছন্দের ভাবটা ছিল না যা 2018 বা 2022-এর বিশ্বকাপে যেভাবে মাঝমাঠকে তারা আক্রমণের নেতৃত্ব দিয়েছিল, সে খেলা আর বর্তমান ফ্রান্সের খেলার মধ্যে অনেক ফারাক। অতীতে মাঝমাঠ থেকে ফ্রান্সের খেলা নিয়ন্ত্রণ করতেও পল পোগবা, অ্যানসোজিও, গ্রিজম্যান। কিন্তু এদিন গ্রিজম্যান থাকলেও পোগবার মতন প্লে মেকার ছিল না। ফলে এমবাপের সঙ্গে ওসামাইন দেদম্বেলে, মার্কাস থুমারের মতন খেলোয়াড় থাকলেও সুযোগ তৈরি হচ্ছিল না। এনগোলো কান্টে বা আন্দ্রিয়ানো রাবিয়ার থাকলেও তারা যথেষ্ট সুযোগ নষ্ট করতে পারেনি। তবুও প্রথমার্ধে এগিয়ে যায় ফ্রান্স। খেলার ঠিক 45 মিনিটের মধ্যে একবারই ছন্দ পতন ঘটে অস্ট্রেলিয়ার। ডান দিক থেকে আক্রমণ উঠে আসে ফ্রান্সের। বিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে বল ভাসিয়ে দেয় এমবাপে। কিন্তু কোনো সতীর্থ তার নাগাল পায়নি। তবে বল ক্লিয়ার করতে গিয়ে নিজের গোলেই ঢুকিয়ে দেন মেক্সিকান উবের। দ্বিতীয়ার্ধের শুরুতেই আহত হন গ্রিজম্যান। বিপক্ষে খেলোয়াড়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে ছিলেন। বল কাড়াকাড়ি করতে গিয়ে গ্রিজম্যানের মাঠের ধারে সানবোর্ডের গিয়ে ধাক্কা দেন এবং সানবোর্ডে ধাক্কা খেয়ে রক্তপাত শুরু হয় এই তারকা ফরাসি ফুটবলারের। কেটে যায় তার কপাল। গ্রিজম্যান রেগে যায়, তবে রেফারি হলুদ কার্ড দেখাননি। মাথায় ব্যান্ডেজ বেঁধে কিছুক্ষণ পরেই মাঠে ফেরেন গ্রিজম্যান। কিন্তু ঠিক 55 মিনিটের সেরা সুযোগ মিস করলেন এমবাপে। মাঠ থেকে এমবাপেকে পাস বাড়িয়ে দেন রাবিয়র। একাই বল টেনে বক্সে নিয়ে যান এমবাপে। সামনে একা গোলকিপার ছিলেন। আর কোনো প্রতিহত করার জন্য খেলোয়াড় ছিল না। গোলের ডান দিকে শট রাখতে তিনি মেরে বসেন বাইরে। নিজের তার বিশ্বাস করতে পারেননি। ডগ আউটে মাথায় হাত দিয়ে বসে পড়েন কোচ দিদিয়ার দেস। এরপরে বেশ কিছুক্ষণ একটানা আক্রমণ করে যায় ফ্রান্স, কিন্তু গোল করতে সম্পূর্ণরূপে ব্যর্থ তারা। খেলার ঠিক 85 মিনিটের মাথায় অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ডানসোনার সঙ্গে সংঘর্ষে নাক ফেটে যায় এমবাপে। রক্তে ভিজে যায় তার মুখ এবং জার্সি। খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। এমবাপেকে তুলে নিয়ে যেতে চেয়েছিলেন কোচ দেশ, কিন্তু রক্তপাত পুরোপুরি বন্ধ হওয়ার আগেই এমবাপে মাঠ ফিরে আসেন এবং নাকে পড়ে যায়। রেফারি তাকে হলুদ কার্ড দেখান। অবশেষে শেষের দিকে বিপদ কিছু হয়নি। গোল ধরে রাখতে সক্ষম ফ্রান্স। ম্যাচ জিতলেও কিন্তু দর্শকদের মন ভরাতে সম্পূর্ণ ব্যর্থ ফ্রান্স। স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। খেলার জগতের নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ভালো থাকবেন।